হরপ্পা সভ্যতা, যা আমাদের প্রাচীন ভারতের এক অসাধারণ অধ্যায়, তার মধ্যে একটি অন্যতম রহস্যময় বিষয় হল হরপ্পা লিপি। এই লিপিটি আজও আমাদের জন্য এক ধাঁধা। হরপ্পা সভ্যতা ছিল প্রায় ২৫০০ খ্রিস্টপূর্বাব্দের সময়ে এবং এটি ছিল একটি উন্নত নগর সভ্যতা, যেখানে পরিকল্পিত শহর, উন্নত জল সরবরাহ ব্যবস্থা এবং বাণিজ্যিক কার্যক্রম ছিল। হরপ্পা লিপির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলে প্রথমেই বলতে হয়, এটি মূলত ছোট ছোট চিহ্ন বা প্রতীক দ্বারা গঠিত। প্রায় ৪০০টি ভিন্ন চিহ্ন পাওয়া গেছে, কিন্তু এগুলোর অর্থ কী তা আজও স্পষ্ট নয়। গবেষকরা বিভিন্ন তত্ত্ব নিয়ে কাজ করছেন, কিন্তু এখনও কোনো নির্ভরযোগ্য ফলাফল আসেনি। কিছু বিশেষজ্ঞ মনে করেন এটি একটি প্রাথমিক লিখিত ভাষা হতে পারে, আবার অন্যরা বলেন এটি শুধুমাত্র প্রতীকী চিত্র। হরপ্পা লিপির গুরুত্ব আমাদের প্রাচীন ইতিহাস বোঝার জন্য অপরিসীম। যদি আমরা এই লিপিটি বুঝতে পারি, তাহলে হয়তো আমরা হরপ্পা সভ্যতার সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবন সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারব। এটি আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের পূর্বপুরুষদের চিন্তাভাবনা এবং জীবনযাত্রার প্রতিফলন। এখন প্রশ্ন হল, কেন আমরা এখনও এই লিপিটি ডিকোড করতে পারিনি? এর পেছনে অনেক কারণ রয়েছে। প্রথমত, হরপ্পা লিপির চিহ্নগুলোর সংখ্যা সীমিত এবং তাদের মধ্যে কোনো নির্দিষ্ট নিয়ম বা কাঠামো নেই। দ্বিতীয়ত, আমাদের কাছে হরপ্পা সভ্যতার ভাষার কোনো তুলনামূলক তথ্য নেই, যা আমাদের সাহায্য করতে পারে। তৃতীয়ত, হরপ্পা সভ্যতার অবশিষ্টাংশগুলি অনেকাংশে ধ্বংস হয়ে গেছে, ফলে গবেষণার জন্য প্রয়োজনীয় উপাদানগুলোও সীমিত। তবে আশা হারানোর কিছু নেই। নতুন প্রযুক্তি এবং গবেষণার মাধ্যমে হয়তো আমরা একদিন এই লিপির রহস্য উন্মোচন করতে পারব। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো এই বিষয়ে কাজ করছে এবং প্রতিদিন নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। হয়তো একদিন আমরা জানতে পারব হরপ্পা সভ্যতার মানুষ কিভাবে চিন্তা করতেন, কিভাবে যোগাযোগ করতেন এবং তাদের সমাজ কেমন ছিল। এইভাবে হরপ্পা লিপি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ, কিন্তু এটি আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের উচিত এই রহস্যকে সমাধান করার চেষ্টা চালিয়ে যাওয়া, কারণ ইতিহাসের এই অধ্যায়টি আমাদের পরিচয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ।